Art of Work, Sanju, Chapter 5, Energy. লাস্ট চ্যাপ্টার আমরা ট্যাকটিক্যাল ডিসপোজিশনে সবকটা অ্যালফাবেটের ট্যাকটিক্যাল TACTICAL ডিসপোজিশনসের সবকটা অ্যালফাবেটসের সাথে একটা ওয়ার্ড জুড়ে চতুর্থ অধ্যায় যেগুলো এক্সপ্লেন করেছে সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। তাতে বলছিলেন যে সঞ্জু বলেছেন যে মিলিটারি মেথডস চারটে জিনিস, মেজারমেন্ট, ফার্স্টলি মেজারমেন্ট, সেকেন্ডলি এস্টিমেশন অফ কোয়ান্টিটি, থার্ড বলছেন ক্যালকুলেশন এবং ফোর্থ বলছেন ব্যালেন্সিং অফ চান্সেস অ্যান্ড ফিফথ বলছেন ভিক্টরি। তো আজকের চ্যাপ্টারে আমরা পড়ব এনার্জি বা শক্তি, এর 23টা পয়েন্টস যেগুলো সঞ্জু আলোচনা করেছেন। প্রথম পয়েন্টে বলছেন সঞ্জু যে লার্জ ফোর্স কন্ট্রোল করার জন্য আমার যে প্রিন্সিপাল দরকার, আমার যে ছোট ফোর্সকে কন্ট্রোল করার জন্য একই রকম প্রিন্সিপাল দরকার। তার মানে বলছে যদি আমি লার্জ ফোর্স হয়ে যায় আমাকে, তাহলে যে আমার কন্ট্রোল মেকানিজম বা প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাবে তা নয়, কন্ট্রোল প্রিন্সিপালটা সেম থাকবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছে ফাইটিং উইথ এ লার্জ আর্মি আন্ডার ইউর command is no wise different from fighting with a small one. বলছে একটা বড় আর্মি আমার কমান্ডে লড়ছে আর একটা ছোট আর্মি আমার কমান্ডে লড়ছে, দুটোই একই ব্যাপার। It is merely a question of instituting signs and signals. বলছে এটা merely a cases of signs and কীভাবে আমি সাইন এবং সিগন্যাল দিয়ে আমি আমার কমান্ডকে চালনা করছি, সেটাই হলো গিয়ে মেন। তৃতীয় পয়েন্ট বলছে টু এনশিওর দ্যাট ইউর হোল হোস্ট মে উইথস্ট্যান্ড দ্য ব্রান্ট অফ দ্য এনিমিস অ্যাটাক অ্যান্ড রিমেন আনশেকেন। দিস ইজ এফেক্টেড বাই ম্যানুভার্স ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। বলছে যে আমার যে ডিফেন্স শক্তিটা সেটাকে আমি কি করে ম্যানেজ করব, দুই রকম মেথডস, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ডাইরেক্টলি যখন আমি দেখব, ঘুরে আমি ডাইরেক্টলি দেখব, আমি চারিদিকে ডাইরেক্টলি অবজার্ভ করব। আরেকটা হলো কি ইনডাইরেক্টলি অবজার্ভ। 4 নম্বর পয়েন্ট বলছে দ্য ইম্প্যাক্ট অফ ইউর আর্মি মে বি লাইক এ গ্রাইন্ডস্টোন ড্যাশড এগেনস্ট অ্যান এগ দ্যাট ইজ অ্যাফেক্টেড বাই দ্য সাইন্স অফ উইক পয়েন্টস অ্যান্ড স্ট্রং। বলছে একটা ডিম ভাঙার জন্য আমি যদি একটা শক্ত পাথর ছুঁড়ে মারি, সেটা ডিমটা ভেঙে যাবে। তা আমার ডিফেন্স ফোর্সটাও সেরকম হওয়া দরকার। খুব আইডিয়াল সিচুয়েশন, ওরকমভাবে তৈরি হওয়া অনেক কঠিন ব্যাপার এবং অনেক ধারণাটা এরকম হতে হবে যে আমার যে ফোর্স, যেটা আমার এগেনস্টের ফোর্স, এটা একটা পাথরের সমান হতে হবে, এগেনস্ট অ্যান এগ। In all fighting, the direct methods may be used for joining battle, but indirect methods will be needed in order to secure victory. বলছে আমি যদি কোনো যুদ্ধে ইনভলভ হচ্ছি, সেখানে ডাইরেক্ট ফায়ার আমাকে বোঝাচ্ছে যে আমি যুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি, আর ইনডাইরেক্ট ফায়ার আমাকে কি এনশিওর করছে যে আমি জিতব, সেটা আমাকে এনশিওর করাবে ইনডাইরেক্ট ফায়ার। 6 নম্বর বলছে ইনডাইরেক্ট ট্যাকটিক্স এফেক্টিভলি অ্যাপ্লাইড আর এক্সহস্টিভ। Indirect tactics efficiently applied are inexhaustible as heaven and earth, unending as the flow of rivers and streams, like the sun and moon. They end but know to begin anew, like the 4 seasons they pass away to return once more. বলছে ইনডাইরেক্ট ফায়ার কখনো এক্সহস্ট হয়ে যায় না। এর যে ট্যাকটিক্স সেটা সবসময় ইভলভ হতে থাকছে। যেমন হেভেন অ্যান্ড আর্থ, মানে হেভেন অ্যান্ড আর্থ যেরকম পরিবর্তন হতে থাকছে এবং এরা কখনোই শেষ হয়ে যাচ্ছে না, সেমনি ইনডাইরেক্ট ট্যাকটিক্স যুগে চলতে থাকবে।
7 নম্বর বলছে there are not more than 5 musical notes, yet the combination of these 5 give rise to more melodies than can ever be heard. বলছে যেমন আমরা একটা মিউজিক বানাচ্ছি, ওখানে 7টা নোটই ইউজ হচ্ছে, এখানে 5টা নোটস বলা হয়েছে। আমাদের ইন্ডিয়ান কনসেপ্টে আমরা 7টা নোটস বলি, বা অনেক সময় 12টা নোটসও বলি। তো বলছে যে এই 5টা নোটস বা 7টা নোটস বা 12টা নোটস এই দিয়েই আমাদের কত রকম মিউজিক তৈরি হচ্ছে, কিন্তু তাও আমাদের মিউজিকের ভান্ডার কখনো শেষ হচ্ছে না। সেই রকম ইনডাইরেক্ট ট্যাকটিক্সও অনেক রকম, কোনো এখনও শেষ হতে পারছে না। আমরা দেখেছি যে আগেকার দিনে ক্যানন ছিল, তারপরে এলো তোপ, এলো ক্যানন আর তোপ তো একই জিনিস, তারপরে আরও হাউস করে যেমন বোফোর্স এলো, হাবিচার এলো, আরও এখন প্রিসিশন গাইডেড অ্যামুনিশন এবং এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো সবই আর্টিলারির আন্ডারে পড়ছে। তো আরটি বা ইনডাইরেক্ট ফায়ার, এগুলো এটা ট্যাকটিক্স কখনো শেষ হচ্ছে না, কখনো এটা ধীরে ধীরে খালি ইভলভিং হয়েই চলেছে। যেমন আমরা 5টা নোটস দিয়েই আমরা অনেক রকম মিউজিক তৈরি করছি, যেরকম মিউজিকের ভান্ডার শেষ হচ্ছে না, তেমনি ইনডাইরেক্ট ফায়ারের ট্যাকটিক্সও কখনো শেষ হচ্ছে না, এটা দিনে দিনে খালি বেড়েই চলেছে। 8 there are not more than 5 primary colors, সেই রকমই 5টা কালার আছে, যেমন নীল, হলুদ, লাল, সাদা আর কালো। নীল, হলুদ, লাল, সাদা আর কালো, এই 5টা কালার দিয়েই সব রকম আরও অনেক রকম কালার তৈরি হচ্ছে। there are not more than 5 cardinal taste, sour, acrid, salt, sweet and bitter, 5টা স্বাদ দিয়েই আমাদের অনেক রকম স্বাদের জিনিস তৈরি করা হচ্ছে, অনেক ফ্লেভার্স, yield more flavors. 10 নম্বর পয়েন্ট, in battle there are not more than 2 methods of attack, the direct and indirect. আমরা যত ব্যাটেলই দেখি সেখানে আমরা দেখব যে দুরকম অ্যাটাক মেথড ইউজ হচ্ছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, yet these two in combination give rise to an endless series of maneuvers. কিন্তু এই দুটো দিয়েই কত রকম ম্যানুভার হচ্ছে, মানে কত রকম কম্বিনেশন দিয়ে কত রকম জিনিস তৈরি হচ্ছে যুদ্ধ। তো আমাদের মনে রাখতে হবে যে যুদ্ধের জন্য দুটো রকম মেথডই ইউজ হচ্ছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। 12 নম্বর, the onset of the troops is like the rush of torrent which will even roll stones along in its course. বলছে যে টরেন্ট মানে রাশ অফ এ টরেন্ট, মানে একটা স্রোতের, নদীর স্রোত যেরকম চলে যখন পাথরকেও গুড়িয়ে ভেঙে নিয়ে এগিয়ে চলে, রোলিং দ্য স্টোনস, সেই রকম আমার ফোর্সটাও একটা, এনার্জিটাও একদম টরেন্টের মতো হওয়া উচিত। 13 the quality of decision is like the well-timed swoop of a falcon which enables it to strike and destroy its victim. বলছে ডিসিশন মেকিংটা এরকম হতে হবে যে যেরকম ফালকন বা চিল যেরকম হঠাৎ করে ছৌ মেরে নিয়ে চলে যায় শিকারকে, হঠাৎ মানে ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছে। ডিসিশন কোয়ালিটি অফ ডিসিশন ইজ লাইক দ্য ওয়েল টাইমড স্যুপ, ওয়েল টাইমড হতে হবে, মানে ঠিক সময়ে ঠিক সময়ে ডিসিশনটা নিতে হবে, শিকারির মতন, তীক্ষ্ণ শিকারি। 14 নম্বর পয়েন্ট বলছে therefore the good fighter will be terrible in his onset, prompt in his decisions. তো বলছে যে গুড ফাইটার টেরিবল ইন হিজ অনসেট অ্যান্ড প্রম্পট ইন হিজ ডিসিশন খুব প্রম্পট হতে হবে। 15 নম্বর, এনার্জি মে বি likened to the bending of a crossbow, decision to the releasing of a trigger. মানে এনার্জি, আমরা যখন একটা ধনুক চালাই, তীরটাকে বেঁকিয়ে তীরটাকে চালাই, তো যে যখন রিলিজ করি সেটা আমাদের নিজেদের উপর ডিসিশন হয়, এই সময় আমি ছাড়লে এইরকম এফেক্ট আমি পাবো, এইরকম ডাইরেকশন যাবে, এইরকম এনার্জি যাবে, সেই রকম ডিসাইড করি, সেই রকম তীর ধনুক লাগানোর মতোই। 16 নম্বর, amid the turmoil and tumult of battle, there may be seeming disorder and yet no real disorder at all. Amid confusion and chaos, your array may be without the head or tail, yet it will be proof against defeat. যখন আমার শক্তির মধ্যে টার্ময়েল অ্যান্ড টিউমাল্ট আসে যাবে, কনফিউশন এসে যাচ্ছে, হ্যাঁ, আমার শক্তি সূত্র কোথায়, শেষ কোথায় সেটা যখন ঠিক নেই, তো এটা যখন আমার হারের সম্ভাবনা একদম সম্পূর্ণ।
17 নম্বর, সিমুলেটেড ডিসঅর্ডার পস্টুলেট পারফেক্ট ডিসিপ্লিন। আমি যদি সিমুলেট করি ডিসঅর্ডারটা কী ডিসঅর্ডার হতে পারে আমার শক্তির মধ্যে, সেটা আমাকে ডিসিপ্লিন হতে সাহায্য করবে। সিমুলেটেড ফিয়ার পস্টুলেটস কারেজ। আমি যদি ভয়টাকে সিমুলেট করতে পারি, কী ভয় হতে পারে সেটাকে যদি সিমুলেট করতে পারি, তাহলে আমার মধ্যে কারেজ আসবে। সিমুলেটেড উইকনেস পস্টুলেটস স্ট্রেংথস। যদি আমি উইকনেসটাকে সিমুলেশন করতে পারি, তাহলে সেটা আমার থেকে স্ট্রেংথ যোগাবে। তো সিমুলেশন কী করতে হবে? সিমুলেশন করতে হবে যে আমার উইক পয়েন্ট, আমার ডিসিপ্লিন, পারফেক্ট ডিসিপ্লিন, ডিসঅর্ডার কী হতে পারে, অ্যান্ড ফিয়ার, আমার যে ভয়গুলো আছে। 18 নম্বর প্রজেক্ট, হাইডিং অর্ডার বিনিথ দ্য clock of a disorder is simply a question of subdivision. Concealing courage under the show of timidity presupposes a find of latent energy. Masking strength with a weakness is to be affected by the tactical dispositions. মানে যদি আমি ওপর থেকে সাজিয়ে গুছিয়ে রাখি যে আমার নিচে কোনো ডিসঅর্ডার নেই, ডিসঅর্ডারটাকে আমি লুকিয়ে রাখছি। আমি যদি আমার টিমিডিটি, আমার যে কাপুরুষতা, সেটাকে আমি সাহস দিয়ে ছুপিয়ে রাখছি, হ্যাঁ, আমার যদি উইকনেসকে আমি স্ট্রেন দিয়ে মাস্ক করে রাখছি, ইজ টু বি এফেক্টেড বাই দ্য ট্যাকটিক্যাল ডিসপোজিশন। তো এইগুলো দিয়ে আমার ট্যাকটিক্যাল ডিসপোজিশন করতে হবে। মানে অনেক কিছু হতে পারে, এগুলো করা হবে উচিত না, আমাকে এই জিনিসগুলোকে লুকিয়ে রাখার জন্য আমাকে সেটাকে ট্যাকটিক্যাল ডিসপোজিশন বলা। এটা আমরা পরে যখন আবার আলোচনা করবো তখন ক্লিয়ার করবো। 19 নম্বর পয়েন্ট, দাস ওয়ান হু ইজ স্কিলফুল অ্যাট কিপিং দ্য এনিমি on the move maintains deceitful appearances according to which the enemy will act. He sacrifices something that the enemy may snatch at it. তো বলছে যখন আমি এনিমিকে আমি অন দ্য কিপিং দ্য এনিমি অন দ্য মুভ, মানে ব্যস্ত রাখবো এনিমিকে, deceitful maintains deceitful appearances according to which the enemy will act, সেইভাবেই এনিমি আমার উপরে অ্যাক্ট করবে। দ্য স্যাক্রিফাইসেস সামথিং দ্যাট দ্য এনিমি মে স্ন্যাচ অ্যাট ইট, মানে আমি তো বুঝতে পারলাম না। 20 নম্বরে বলছে, দ্য বাই হোল্ডিং আউট বেটস হি কিপস হিম অন দ্য মার্চ, দেন উইথ এ বডি অফ পিকড ম্যান হি লাইজ ইন ওয়েট ফর হিম। বলছে আমার শত্রুকে আমাকে সবসময় ব্যস্ত রাখতে হবে, সে যাতে ব্যস্ত হয়ে থাকে এবং আমি যাতে রেডি হয়ে থাকি। মানে এটা বোঝা যাচ্ছে না, পরে আলোচনা করবো আবার। 21 নম্বর পয়েন্ট, দ্য ক্লেভার কম্বেটেন্ট লুকস টু দ্য এফেক্ট অফ কম্বাইন্ড এনার্জি অ্যান্ড ডাজ নট রিকোয়ার টু মাচ ফ্রম ইন্ডিভিজুয়ালস। যে বলছে চালাক কম্বেটেন্ট, হ্যাঁ, সে কম্বাইন্ড এনার্জির উপরে বিশ্বাস রাখবে, কোনো ইন্ডিভিজুয়ালের উপরে বিশ্বাস রাখবে না। হেন্স ইস অ্যাবিলিটি টু পিক আউট দ্য রাইট ম্যান অ্যান্ড ইউটিলাইজ কম্বাইন্ড এনার্জি। তো সে সবসময় চাইবে যে আমার কম্বাইন্ড এনার্জিটাই আসুক, কোনো একজন ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভরশীল থাকবে না। সেটা আমরা সব ক্ষেত্রে দেখেছি যে টিম এফেক্ট সবসময় বাঞ্ছনীয়। কোনো একজন স্টার খেলোয়াড়কে নিয়ে কাজ করার থেকে একটা টিম ওয়ার্ক কাজ করা অনেক বেশি শক্তিশালী। 22 নম্বর, when he utilizes combined energy his fighting men become as it were like unto rolling logs or stones, for it is the nature of a log or stone to remain motionless on level ground and to move when on a slope, if four-cornered to come to a standstill, but if round-shaped to go rolling down. মানে আমার শক্তিটাকে এরকম বানাতে হবে, কম্বাইন্ড এনার্জি, যে যখন স্লোপ থাকবে তখন সেটা আপনা আপনি গড়িয়ে চলবে, আর যখন লেভেল গ্রাউন্ডে থাকবে, সেম লেভেলে থাকবে, তখন মোশনলেস থাকবে। তো স্লোপে যাতে এটা আপনা আপনি গড়াতে পারে, কিন্তু যদি এটা স্কোয়ার ফর্মে হয় বা একটা রোলিং ফর্মে না হয়, তাহলে সেটা মুভ করতে পারবে না। 23 নম্বর, thus the energy developed by the good fighting man is as the momentum of a round stone rolled down a mountain thousands of feet in height. So much on the subject of energy. তো এনার্জিটাকে এরকম তৈরি করতে হবে যাতে এটা গড়িয়ে চলতে পারে, গড়িয়ে চলে যায়, থেমে না যায়, আপনা আপনি স্লোপ যখনই পেলো আপনা আপনি গড়াতে থাকবে। তো
এনার্জি আমাকে এরকমভাবে তৈরি করতে হবে। দ্যাটস অল ফর দ্য চ্যাপ্টার 5 এনার্জি, দ্য আর্ট অফ ওয়ার্ক, সঞ্জু। থ্যাংক ইউ।